নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিম দিয়ে বাঁধাকপির একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি বাঁধাকপিটাকে খুব পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে জল দিয়ে তার মধ্যে অল্প নুন দিয়ে দিলাম। এবার ওই কেটে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি সামান্য ভাপিয়ে নেব, 10 মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে আর কালো সর্ষে ফোড়নে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। অল্প রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা একটু লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে সাথে একটা বড় সাইজের আলু দিয়ে দিচ্ছি। এগুলো একসাথেই ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো দিয়েছি, আপনারা ইচ্ছা করলে দুটো টমেটো দিতে পারেন। বাঁধাকপি কিন্তু অনেকে খেতে চায় না, কিন্তু এইভাবে যদি রান্না করে দেওয়া যায় বাঁধাকপি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। দিয়ে দিলাম সমস্ত রকমের মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি দিয়ে দিলাম লঙ্কা। আপনারা এখানে আমি দুটো লঙ্কা দিয়েছি, আপনারা ঝালটা যে যেরকম পছন্দ করেন সেই বুঝে দেবেন। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দুটো ডিম দিয়ে দেব। দুটো ডিম আমি ফাটিয়ে রেখেছি, এই ডিমটা ভালো করে এর সাথে আমি ঘেঁটে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ডিমটা ঝুড়ো ঝুড়ো মতো হয় ততক্ষণ আমি এটা নেড়ে যাচ্ছি, ডিমের আষ্টে গন্ধটা যাতে না থাকে। এখানে আমি দুটো ডিম দিয়েছি, আপনারা ইচ্ছে করলে কিন্তু আরও 3-4টে ডিমও যোগ করতে পারেন। যত দেবেন ডিম তত কিন্তু খেতে ভালো হবে। এইবার এর মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দিয়ে খুব ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিলাম। ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এখানে আপনারা লঙ্কা গুঁড়ো দিতে পারেন। নুন দিয়ে দিলাম সামান্য, আর চিনিও দিয়ে দিলাম। নুনটা আগেও দিয়েছি, সেই জন্য ওটা একটু বুঝে চেখে নিয়ে তারপর দেবেন। বাঁধাকপি আগেই অল্প ভাপানো ছিল, তাও আমি সামান্য একটু জল দিয়ে মাখো মাখো হওয়ার জন্য আমি ঢেকে রেখেছিলাম প্রায় 15 মিনিটের মতো। এখন 15 মিনিট বাদে দেখাচ্ছি। দেখুন বাঁধাকপিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, মজে এসছে। ওপর থেকে আমি দিয়ে দিলাম কারি পাতা। এখানে কিন্তু আমি ঘি বা গরম মশলার গুঁড়ো কিছু দেইনি, আপনারা ইচ্ছে করলে কিন্তু দুটোই দিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। যেভাবে বানালাম একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য দিন অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।